আমি বেনসা, মাইথোলজি বাই বেনসায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই কন্টেন্টটা শুরু করার আগে আপনাদের একটা প্রশ্ন করি, খুব মন দিয়ে চিন্তা করে উত্তর দেবেন। আপনার মাতৃভাষা বাংলা নাকি বেঙ্গলি? আপনি হয়তো বলছেন বাংলা। একটু ভালো করে চিন্তা করে দেখুন, অফিসিয়ালি কি লেখেন, কোনো ফর্ম যখন ফিল আপ করেন তখন আপনারা কি লেখেন? বেঙ্গলি তো। গোটা দুনিয়া কিন্তু জানে আমাদের মাতৃভাষা বেঙ্গলি, মানে আমাদের মাদার টাং অ্যাজ পার ইংলিশ বেঙ্গলি। কিন্তু কি করে এটা হলো, আর কেনই বা হলো, কারা করলো এটা? এর পিছনে একটা লম্বা ইতিহাস আছে। সেটা করতে হলে আজকের এই কন্টেন্টটা আপনাদের দেখতে হবে, কারণ এই কন্টেন্টেই বাংলা কি করে এলো, বাংলা ভাষা কি করে তৈরি হলো, এবং বাংলা না বেঙ্গলি এই যে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে সেটা আমি পুরোপুরি ক্লিয়ার করব। এই কন্টেন্টটা শেষ পর্যন্ত দেখলে আপনারা সেটা বুঝতে পারবেন যে কিভাবে বাংলা না বেঙ্গলি কোনটা সত্যি সেটা আমরা বুঝবো আর বলবো। এখন ভরা রাজনীতির বাজারে যেহেতু 2026-এ ভোট আসছে, আপনারা দেখছেন যে রাজনৈতিক দলগুলি কিন্তু বাংলা না বেঙ্গলি এটা নিয়ে রীতিমতো একটা তরজা শুরু হয়ে গেছে। যারা বাংলা ভাষা নিজের ভাষা, মাতৃভাষা বলে দায়িত্ব কাঁধে নিয়ে রীতিমতো শোরগোল ফেলে দিচ্ছেন, কোথাও বেঙ্গলি শব্দটা শুনলেই রীতিমতো তারস্বরে চিৎকার জুটছেন, পথে নামছেন, রাস্তায় নামছেন। তারাও কি বাংলা ভাষার ইতিহাসটা জানেন? যদি জানতেন তাহলে প্রতিবাদটা অনেক আগে করা উচিত ছিল, ভোটের বাজারে হাওয়া গরম করার জন্য এগুলো বলা উচিত ছিল না। কি করে আমাদের সঙ্গে বাংলা বা বেঙ্গলি জুড়ে গেল, আসুন সেই ইতিহাসটা আজকের কন্টেন্টে ভালো করে আপনাদের জানাই। আসলে বাংলা আমাদের মাটির ভাষা, বাংলা আমার মায়ের ভাষা, আমার মাতৃভাষা। কিন্তু ব্রিটিশদের চাপিয়ে দেওয়া একটা শব্দ বেঙ্গলি আমাদের সঙ্গে কবে থেকে জুড়ে গিয়েছিল জানেন কি? আমাদের আত্মপরিচয়, আমাদের বলিদান, আমাদের চেতনা, আমাদের ভাবনা সবকিছুর ওপর বসিয়ে দেওয়া নিজেদের প্রচলিত, নিজেদের উচ্চারিত একটা শব্দ ছিল বেঙ্গলি। আর ব্রিটিশরা খুব সুপরিকল্পিতভাবে এই শব্দটা আমাদের ওপর বসিয়ে দিয়েছিল। কিন্তু কেন, কিভাবে, এটা জানতে হলে অনেকটা গোড়ার কথা জানতে হবে। আসুন আজকে সেটাই আপনাদের জানাই এই কন্টেন্টে। আজ যারা ভাষা নিয়ে আবেগ দেখান, আজ যারা বড় বড় কথা বলেন, তাদের জানা উচিত যে এই ভাষা শুধুমাত্র রাজনৈতিক হাতিয়ার নয়, এই ভাষা শুধুমাত্র একটা ভোট বৈতরণী পার করার একটা মাধ্যম নয়। এই ভাষার একটা ইতিহাস আছে, এই ভাষার বলিদান রয়েছে, অনেক রক্তের বিনিময়ে এই ভাষা আজকে এই জায়গায় এসেছে। এই ভাষার একটা 1300 বছরেরও বেশি সময় ধরে ইতিহাস রয়েছে। সেই ইতিহাসটা না জানলে বাংলা ভাষা নিয়ে বড় বড় কথা বলা আর রাস্তায় নেমে একেবারে হাস্যকর আন্দোলন করা চলবে না। ভোটের বাজারে আজ যারা এই ভাষাকে হাইজ্যাক করেছেন, যারা এই ভাষা নিয়ে আবেগ দেখান, তাদের জানা উচিত এই ভাষার একটা লম্বা ইতিহাস আছে। এই ভাষা শুধুমাত্র রাজনৈতিক ভাষা নয়, এই ভাষা শুধুমাত্র একটা ভোট বৈতরণী পার করার মাধ্যম নয়। এই ভাষার পিছনে অনেক বলিদান রয়েছে, এই ভাষার পিছনে অনেক চেতনা রয়েছে, ভাবনা রয়েছে, অনেক রক্তের বিনিময়ে এই ভাষা আজকের এই জায়গায় এসেছে। তাই এই ভাষা আমাদের গর্বের ভাষা, এই ভাষা আমাদের মায়ের ভাষা। আর এই ভাষার সঙ্গে রয়েছে 1300 বছরেরও বেশি সময় ধরে চলা একটা ইতিহাস। সেই ইতিহাসকে জানানোই আমার লক্ষ্য। আজ থেকে প্রায় 1300-রও বেশি বছর আগে বাংলা ভাষা কিভাবে তৈরি হয়েছিল? বাংলা ভাষা আসলে তৈরি হয়েছিল যতদূর জানা যায় মাগধী প্রাকৃত বলে একটি ভাষা থেকে। তখনকার ভারতীয় উপমহাদেশে সাধারণ মানুষের ভাষা ছিল প্রাকৃত, আর অভিজাত এবং পুরোহিতদের ভাষা ছিল সংস্কৃত। প্রাকৃত থেকেই গড়ে উঠেছিল অপভ্রংশ ভাষা, আর তার থেকেই জন্ম নেয় বাংলা। প্রথম দিকে বাংলা ছিল কথ্য ভাষা, পরে আমরা চর্যাপদে পাই যে এটা লিখিত আকারে প্রকাশিত হতে থাকে। বাংলা সাহিত্যের প্রথম লিখিত নিদর্শন ছিল চর্যাপদ, যা রচনা করা হয়েছিল 8ম থেকে 1200 শতাব্দীর মধ্যে। চর্যা গানগুলি লিখেছিলেন অনেকেই, যাদের মধ্যে ছিলেন সহজিয়া বৌদ্ধ সাধকরা, যারা আধ্যাত্মিকতা এবং সমাজ জীবনকে মেলাতে চেয়েছিলেন। তাদের ভাষায় আক্ষরিক অর্থের চেয়ে রহস্যময় দৃষ্টিভঙ্গি ছিল প্রধান। এই চর্যা গানেই আমরা পাই বাংলার প্রথম শব্দের ছায়া, যা পরে হয়ে উঠেছে সাহিত্যের মেরুদণ্ড। এরপর আসে বাংলা মধ্যযুগ, 1300 থেকে 1500 শতাব্দীর মধ্যে সেটা। আর এই সময়েরই মহান কবি বিদ্যাপতি, কৃত্তিবাস এবং চণ্ডীদাস
বাংলায় তখন প্রেম, ভক্তি, সমাজ, রাজনীতির চিত্র উঠে আসে। ভাষা হয়ে ওঠে মিষ্টি, প্রাঞ্জল, ছন্দময়। মঙ্গল কাব্য হোক, বৈষ্ণব পদাবলী কিংবা কাব্যনাট্য, বাংলা তখন সর্বত্র। এরপর থেকেই মুখের কথ্য বাংলা ভাষা সাহিত্যে রীতিমতো জায়গা পেতে শুরু করে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা গদ্যকে গড়লেন সুসংহত কাঠামোতে। মাইকেল মধুসূদন দত্ত লেখেন বাংলা ভাষায় নাটক এবং আরো কত কি। আর রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষাকে নিয়ে যান বিশ্বের দরবারে। এই সময় বাংলায় চালু হয় সংবাদপত্র, বিদ্যালয়ের পাঠ্যপুস্তক, নাট্যমঞ্চ, সবকিছুর মাধ্যম হিসাবে বাংলা প্রতিষ্ঠা পায়। 1947 দেশভাগের সেই তীব্র যন্ত্রণা, আমাদের দেশটাকে টুকরো টুকরো করে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছিল। আর পূর্ববঙ্গ যেটা পাকিস্তানে ছিল সেই সময়, পাকিস্তান চেয়েছিল সেখানকার রাষ্ট্রভাষা হোক উর্দু, কিন্তু বাঙালিরা তারা রুখে দাঁড়িয়েছিল। কিন্তু সেদিন পূর্ব বাংলার মানুষ দাঁড়িয়ে বলে, না, বাংলা আমাদের ভাষা। 1952 সালের 21শে ফেব্রুয়ারি সালাম, রফিক, বরকত, জব্বার প্রাণ দেন মাতৃভাষার মর্যাদার জন্য। এই ত্যাগের ইতিহাস গোটা পৃথিবীকে কাঁপিয়ে দেয়। 1999 সালে ইউনেস্কো এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করে। বাংলা ভাষার মান সম্মান আমাদের হাতে, কিন্তু বাংলা ভাষার মান সম্মান নিয়ে যারা বড় বড় কথা বলছেন, তারা সত্যিই কি বাংলা ভাষাটাকে আদেও দাম দেন? যদি আদেও দাম দিতেন, তাহলে বাংলার এই বাংলার স্কুলে কলেজে যেভাবে বাংলাকে খাটো করা হয়, যেভাবে বাংলাটাকে শুধু নামমাত্র পড়ানো হয়, সেটা সম্পর্কে কেন যারা এখন বাংলার ধারক বাহক হয়েছেন তারা খোঁজ রাখেন না? প্লিজ একটু খোঁজ নিন। বাংলার স্কুল কলেজগুলোতে হিন্দির আধিপত্য, বাংলার স্কুল কলেজগুলোতে ইংরেজির আধিপত্য। নিজের ভাষা, মাতৃভাষা কোথায়? এই প্রজন্মের বাঙালি ছেলেমেয়েরা তারা কি বাংলা বলতে পারে ঠিকভাবে? আপনারা জানেন, আপনারা যারা প্রশাসনিক পদে বসে রয়েছেন তারা ভালো করে জানেন। শুধু ভোটের অস্ত্র হিসাবে বাংলা আবেগকে ব্যবহার করবেন না প্লিজ। যদি আপনাদের অন্তরে বাংলা থাকে, যদি সত্যিই আপনারা বাঙালি হন, তাহলে আপনারা জাগুন, জাগ্রত হন, কারণ সময় এসেছে এবার বাংলা ভাষা নিয়ে কথা বলার। অনেক বঞ্চনা রয়েছে আমাদের সঙ্গে, অনেক বঞ্চনার ইতিহাস রয়েছে। স্বাধীনতার পর থেকে আমরা শুধু বঞ্চিতই হয়েছি। সেটা খানিকটা আমরা পলিটিক্সের শিকার, আর খানিকটা আমাদের নিজেদের দোষ, আমাদের এই রাজ্যের রাজনীতিকদের দোষ। বেঙ্গলি শব্দটা এসেছে ব্রিটিশদের আমলে। বাংলা অঞ্চলকে তারা বলতো বেঙ্গল, আর সেই অঞ্চলের মানুষ মানে বেঙ্গলি। এই টার্মটা কখনোই আমাদের দেওয়া নয়, এটা একটা অন্য দৃষ্টিভঙ্গি থেকে আমাদের তৎকালীন প্রভুরা নিজেরা উচ্চারণ করতে পারতো না বলে এই নাম দিয়েছিল। তাই তো রবীন্দ্রনাথ সবসময় বলতেন বাংলা ভাষা, বাংলা সাহিত্য, কখনো বলেননি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। আজ যারা বাংলা বাংলা বলে এত আওয়াজ তুলছেন, প্রতিবাদ করছেন, তাদের অন্তরে বাংলা রয়েছে তো? একটু প্রশ্ন করুন। ভোট বৈতরণী পার করার জন্য বাংলা আবেগটাকে ব্যবহার করবেন না। আর সাধারণ মানুষ, তাদেরও জাগ্রত হওয়ার সময় হয়েছে। তারাও ভাবুন, আজকে বাংলাদেশে যে বাংলাটাকে প্রমোট করা হচ্ছে, যে বাংলায় কথা বলা হচ্ছে, সেই বাংলা আর এই বাংলাদেশিদের নতুন বাংলার মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। আপনারা ভালো করে ভাবুন যে বাংলাদেশে যে বাংলাটাকে প্রমোট করা হচ্ছে সেটা কি সেই শুদ্ধ বাংলা? মুক্তিযুদ্ধের সময় যে বাংলার জন্য লড়াই করা হয়েছিল সেই বাংলা? না। আমাদের এপার বাংলায় যে বাংলায় আমরা কথা বলি আর বাংলাদেশে যে বাংলায় কথা বলা হয় এখন, যাকে প্রমোট করা হচ্ছে, সেটা কিন্তু সত্যি বাংলাদেশি বাংলা, একটা নতুন বাংলা, যার মধ্যে উর্দু রয়েছে, যার মধ্যে আরবি রয়েছে। আর আমরা যে ভাষায় পশ্চিমবঙ্গে কথা বলি, এটা প্রকৃতপক্ষেই বাংলা, যে বাংলায় এককালে এই বাংলার জন্যই যুদ্ধ করেছিলেন। এই বাংলার ভাষাটাকে বাঁচানোর জন্যই উর্দুর যে প্রভাব তাকে একেবারে মুছে ফেলার জন্য এবং পরিশ্রুত শুদ্ধ একটা বাংলা ভাষায়, নিজের মাতৃভাষায় কথা বলার জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল, বাংলা ভাষা আন্দোলন হয়েছিল। সেই ভাষাটা কিন্তু আজকে বাংলাদেশে প্রায় মুছে ফেলা হচ্ছে, চেষ্টা করা হচ্ছে। আমি জানি সেখানেও বহু মানুষ রয়েছেন যারা লড়াই করছেন, এবং তবুও এটা বলতে হচ্ছে যে আমাদের এপার বাংলার বাংলা আর বাংলাদেশি বাংলার মধ্যে একটা তফাৎ রয়েছে। এটা আপনি মানুন বা না মানুন।